জাগায় ব্রেক। আমার কলিজার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ নেতা জাগায় ব্রেক হয়ে গেছে। কেন হয়েছে, কি জন্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেই বিখ্যাত কুখ্যাত একজন আওয়ামী লীগ নেতা আমাদের আলেম সমাজকে নিয়ে কিছু কটূক্তিমূলক বক্তব্য সে এখানে দিতেছে। আমি অবশ্যই সেই বক্তব্যটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। সে কি ধরনের ভাষা এখানে ইউজ করেছে, আলেম ওলামাকেদেরকে নিয়ে কি ধরনের কথা সে এখানে বলেছে, আল্লাহর গজব ওর উপরে কেন নাজিল হয়েছে, এমনিতেই আপনারা বুঝতে পারবেন। আমার কলিজার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখে নিয়ে আসি। তারপরে আজকে ওখানে আপনারা দেখতে পারতেছেন কিছু টুপিওয়ালা মানুষও ওখানে আছে, কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা মুসলমান ওখানে রয়েছে। তারা তাদের সেই কথার সাথে সাথে ঠিক ঠিক বলতেছে, এরা কোন মুসলমান, এরা কোন টুপিওয়ালা, এরা কোন দাড়িওয়ালা, যারা আলিম ওলামাদের বিরুদ্ধে কথা বলে আর সেখানে গিয়ে তারা ঠিক ঠিক বলে এরা কেমন মুসলমান, এরা কেমন মুসলমান, কেমন দাড়িওয়ালা, কেমন টুপিওয়ালা। আমার কলিজার ভাইরা, চলেন আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখে নিয়ে আসি। তারপরে কথা হবে, জাতির সামনে কথা হবে। সেটাকে ভাঙা হয়েছে, একটা অন্যরকম মর্যাদায় আসিত হবে। কিন্তু মৌলবাদী চক্র, পাকিস্তানের পরাজিত যারা দোষরা এই দেশে, থেমে গেলি কেন, পড়ে গেলি কেন, বল না রে বাবা, বল। তোর তো হাতে কত ক্ষমতা, তোর হাতে তো কত ক্ষমতা। তোর একটা ইশারায় শত শত পুলিশ তোকে গার্ড দেওয়ার জন্য আসে। তোর একটা ইশারায় ওই এলাকার যত লোকজনগুলি আছে তোকে সেফটি করার জন্য তোর পিছে মিছিল ধরে, তোর কাছে আসে, বিড়ি খায়, চা খায়, একটা ইশারার জন্য কত মানুষ চুটকি দিলে কত মানুষ তোর কাছে এসে হাজির হয়ে যায়। থেমে গেলি কেন, থেমে গেলি কেন, বল, আরেকটু বল। এই ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিক যে বলতে বলতে পুতুলের মতো গোল হয়ে যাও, এই ক্ষমতার মালিক আমরা। এই ক্ষমতা নিয়ে আমরা আলিম ওলামার বিরুদ্ধে কথা বলি, এই ক্ষমতা নিয়ে আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলি, এই ক্ষমতা নিয়ে আমরা দ্বীন ইসলামের, আল্লাহর রসুলের, কোরআনের, হাদিসের বিরুদ্ধে কথা বলি। এই ক্ষমতা যে বলতে বলতে আমাদের পামসার হয়ে যায়। হ্যাঁ, একটা ফুটবল দেখবেন যখন শুট করা হয়, শুট করার পর বুম করে খুব তেজ দেখায়, তারপর দেখবেন যখন কোনো কিছুতে লাগার পর সেটা যখন পামসার হয়ে যায় করে, কিন্তু ফুটবলটা কিন্তু কি হয়ে যায়, কি হয়ে যায়, একই রকম পামসার হয়ে গেছে। এই আওয়ামী লীগ নেতা পামসার হয়ে গিয়েছে। পামসারটা কেন হলো? আল্লাহ সহ্য করতেছে না। এখানে আল্লাহ সহ্য করতেছে না। আমার দেশের আলিম ওলামাদেরকে নিয়ে এই ধরনের কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়, আমার দেশের আলিম ওলামাদেরকে নিয়ে এইভাবে অপমানজনক কথা বলা হয়। আল্লাহর তো একটা সহ্যের সীমা আছে, আল্লাহর তো একটা সহ্যের সীমা আছে। কি বলেন আমার প্রিয় ভাইরা, আমার কলিজার বন্ধুরা, কি বলেন আপনারা? আল্লাহর একটা সীমা আছে না সহ্য করার? সীমা ওভারটেক করে ফেলাতেছেন আপনারা, ওভারটেক। এই ক্ষমতার মালিক আপনারা যা বলতে বলতে ধুপুস করে পড়ে যান, বলতে বলতে পামসার হয়ে যান, এই ক্ষমতার মালিক আপনারা। আমার ভাইরা, আমার কলিজার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিছু হুজুর টাইপের লোক কিন্তু আমরা দেখতে পারছি, দাড়িওয়ালা, পাকা পাকা দাড়ি, মাথায় সুন্দর একটা টুপি রয়েছে। হ্যাঁ, ওখানে গিয়েছে ওই নেতা সাহেব, এক কাপ চা খাওয়াইছে, একটা পান খাওয়াইছে করে খাইতে আসে। আর ওই নেতা হেনে কইতাছে এই মৌলবাদী, এই জামাত শিবির, এই হেফাজত, এই সেই কত কত ধরনের নোংরা ভাষা সেখানে সে ইউজ করতেছে। আর ওই করে পান খাইতেছে, আর ঠিক 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 জুতার বাড়ি বাড়ি তোর ঠিকের মধ্যে। বেটা বেয়াদব, পুরা মুসলমানকে তোরা কলঙ্কিত করেছিস, পুরা দাড়িওয়ালাকে তোরা কলঙ্কিত করেছিস, পুরা টুপিওয়ালাকে তোরা কলঙ্কিত করেছিস। আমার কলিজার ভাইরা, এই সমস্ত দুই নাম্বার মুসলমানেরা, এই সমস্ত দুই নাম্বার মুসলমানেরা যারা এই কিছু পান খাওয়ার আশায়
এক কাপ চা খাওয়ার আশায় এই যে ইসলাম বিরোধী দলের সাথে জড়িত হয়, হওয়ার পরে সেখানে ঠিক 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 বলে এদের ঠিকের মাথায় জুতার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন লাঞ্ছনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন আযাব গজব দিবে, এরা টেরটা পাবে সেই দিন টের পাবে। আমার কলিজার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই কি বলতে চাই, সারা বাংলাদেশে বর্তমান যে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আলিম ওলামার বিরুদ্ধে কথা বললে নিজেকে একটু স্মার্ট মনে হয়। আলিম ওলামার বিরুদ্ধে কথা বললে যেন সে একটা শিক্ষিত ব্যক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম একটা কালচার চলতেছে। কি কালচার? হ্যাঁ, যারা আলিম ওলামার বিরুদ্ধে কথা বলে তাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হয়। যারা আলিম ওলামার বিরুদ্ধে কথা বলে তাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হয়। কি কালচার! আর যারা আলিম ওলামার পক্ষে কাজ করে তাদেরকে কত কিছু হামলা মামলা এই সেই চাকরি থেকে বঞ্চিত করা হলো। আপনারা জানেন, একজন কর্মকর্তাকে সরকারি সচিবালয়ের একজন সচিবকে কি করা হয়েছে? সে একটা কথা বলেছিল, আমার অফিসে ছেলেরা টাকনুর উপরে কাপড় পরে আসবে, আর মেয়েরা তারা তাদের ইজ্জত হেফাজত করে আসবে, তাদের শালীন পোশাক পরে আসবে। এটা তেনার অপরাধ হয়ে গিয়েছে, চাকরি থেকে নট করে দেওয়া হয়েছে। আমার কলিজার ভাইরা, আমার বাংলাদেশ, কে বলে আমাদের বাংলাদেশ মুসলিম? কে বলে আমার বাংলাদেশে মুসলিম সংস্কৃতি আছে? আমার বাংলাদেশে সেই পশ্চিমা কালচার এসে গেছে। আমার বাংলাদেশে ইসলামের কথা বলা যায় না, আমার বাংলাদেশে কোরআনের কথা বলা যায় না, রসুলের কথা বলা যায় না, আল্লাহর কথা বলা যায় না, দ্বীনের কথা বলা যায় না, দ্বীনের ইসলামের রসুলের হক কথাগুলি বলা যায় না। বললেই তাকে একটার পর একটা আঘাত প্রতিঘাত করে তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছেন, উনি তো দেখেন না, উনি তো একজন আছেন, উনি তো আমাদের রব, উনি তো আমার রিজিক দাতা, উনি আমাদের হায়াত দাতা, উনি তো একজন আছেন। বিষয়গুলো তুমি দেখেন। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমার আওয়ামী লীগের আরো কিছু প্রিয় বন্ধুরা বা বিখ্যাত কুখ্যাত নেতাগুলি আছেন। আপনারা ভাবতেছেন ওর হয়তো অন্য কোনো সমস্যা আছে, সেই জন্য হয়তো সে হার্ট অ্যাটাক করে ওই পাংচার হয়ে গেছে। আমার তো অন্য কোনো সমস্যা নাই, আমি কইয়াই যাব, সমস্যা নাই। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন জায়গায়, মানববন্ধনে, জনসভায় আপনারা কিন্তু এই আলিম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ করতেছেন, আলিম ওলামাদেরকে অনেক খারাপ ভাষায় গালিও দিতেছেন। আমি অনেক বক্তব্য শুনেছি আপনাদেরকে। একটা জিনিস মনে রাখবেন, ভাববেন আপনার শরীরে কিছুই নাই, কোনো অসুখ নাই, কোনো অসুস্থ না। আপনি ভাবতেছেন ওর হয়তো আগে কোনো সমস্যা ছিল, ওখানে সে এমনিতেই হার্ট অ্যাটাক করছে। আল্লাহ না করুক, সে যদি মারা যায়, ওই আওয়ামী লীগ নেতা যদি মারা যায়, তার জানাজা কে পড়াবে? জানাজা কি তোর বাপ আসে পড়াবে? তোর দাদা আসে পড়াবে? এই নেতা যদি মারা যায়, যে জায়গায় ব্রেক হয়ে গেল, তারা জানাজাটা কে পড়াবে? আলেম লাগবে। সেই আলেমদেরকে তোমরা তুচ্ছ করো, সেই আলেমদেরকে তোমরা খারাপ ভাষায় গালি দাও। বেয়াদব তোমরা বেয়াদব। আর একটা কথা বলি, হ্যাঁ, এখানে এই কথাটাই অনেকেই বলতে পারেন যে এটা হয়তো আল্লাহর গজব না, এটা হয়তো এমনিতেই লোকটার কোনো সমস্যা ছিল বিধায় সে ওখানে পাংচার হয়ে গিয়েছে। আমি একটা কথা বলি, হ্যাঁ, মেনে নিলাম আপনার কথা। কোনো ব্যক্তি যদি আল্লাহর কথা বলতে বলতে, রসুলের কথা বলতে বলতে মারা যায়, আল্লাহর কাছে তার সম্মানটা কেমন হবে? আর কোনো ব্যক্তি যদি রসুলের বিরুদ্ধে কথা বলতে বলতে মারা যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে মারা যায়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে বলতে মারা যায়, তার সম্মান না, বেসম্মান না, কুকুরের সম্মান যেটুকু আছে আল্লাহর কাছে, তার সম্মানও তার আল্লাহর কাছে এতটা সম্মানও থাকবে না। আমার কলিজার ভাইরা, ভালো হয়ে যান। এই দিন নয়, আরো দিন আছে। কথাগুলো মনে রাখবেন সেই দিনের কাছে।